কি অবস্থা সবার? সো এখন কথা বলবো স্পিকিং নিয়ে কথা বলতেছিলাম। তো স্পিকিং পার্ট ওয়ানে কী হয়? তো স্পিকিং পার্ট 1 যেটা, দিস বেসিক্যালি ক্যাজুয়াল কনভারসেশন। আপনি এক্সাম দিতে ঢুকছেন, একটা ডায়ালগ হবে, এক্সামিনার আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। দিস কোয়েশ্চেন্স আর কোয়াইট রিলেটেড টু ইয়োর পার্সোনাল লাইফ। আমি বলবো না যে পার্সোনাল, আপনাকে জিজ্ঞেস করবে না আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, রোনাল্ডো না মেসি ফ্যান, এগুলো জিজ্ঞেস করবে না। ইউজুয়ালি দিস কোয়েশ্চেন্স আর লাইক, মানে আপনি লাইফে ফার্স্ট টাইম যখন কারোর সাথে দেখা হয় তার সাথে যে টাইপের কনভারসেশন করেন, দিস কোয়েশ্চেন্স আর সিমিলার টু দ্যাট। যেমন হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, ওয়ার ডু ইউ লিভ, আপনার উইচ ইজ ইউর ফেভারিট হবি, এই টাইপের কোয়েশ্চেন। দিজ আর ভেরি নোন টু ইউ। অনেকে বলে এমন কোয়েশ্চেন কি করবে যেটা আমি জানি না। নো, দিস ইজ কোয়াইট ইজি। এটা হচ্ছে আইস ব্রেকিং সেশনের মতো। আপনাকে একটা মানুষ প্রথমবার দেখছে, আপনার সাথে কনভারসেশন করতে যাচ্ছে। সো সাধারণত ওই আঙ্গিকে কোয়েশ্চেনগুলো হয়। তো অ্যান্সার করবো কীভাবে? অ্যান্সারের রিকোয়ারমেন্ট কি, মিনিমাম রিকোয়ারমেন্ট কি? দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ, আপনি এক কথায় উত্তর দিতে পারবেন না। ইউ হ্যাভ টু ইউজ এ ফুল সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল দিই, ওয়ার ডু ইউ লিভ, আপনি বলেন ধানমন্ডি। অলদো আপনার অ্যান্সারটা ঠিক আছে, কোয়েশ্চেনের অ্যান্সারই দিচ্ছেন, বাট ইটস নট কমপ্লিট। আমরা অ্যান্সারটাকে আস্তে আস্তে বিল্ড করি। ওয়ার ডু ইউ লিভ, আপনি বলেন আই লিভ ইন ধানমন্ডি। অ্যান্সারটা কিন্তু এখন আরেকটু একটু বেটার হয়েছে। আই লিভ ইন ধানমন্ডি, ফুল সেন্টেন্স বলছেন, অ্যান্সারটা পাওয়া গেছে। হাউএভার আরও বেটার করা যায়। আই লিভ ইন ধানমন্ডি, এটা কাইন্ড অফ রিপিটেশন হয়ে যায়, কারণ ওয়ার ডু ইউ লিভ বলছে, আপনি বলছেন আই লিভ ইন ধানমন্ডি। আরেকটু বেটার মার্কস যদি চাই, ওয়ার ডু ইউ লিভ, আই রিসাইড ইন ধানমন্ডি। রিসাইড ইন ধানমন্ডি, লিভকে আপনি রিসাইড বলছেন, একটু প্যারাফ্রেজ করছেন, আপনার মার্কস বেড়ে গেল। হাউএভার আরও বেটার করা যায়। আইডিয়াল অ্যান্সার যেটা, আমরা এটার সাথে আরও একটা বা দুইটা সেন্টেন্স অ্যাড করে দিব যেটা রেলেভেন্ট টু দ্য ইয়ে। আপনি বললেন ওয়ার ডু ইউ লিভ, I reside in Dhanmondi. It is one of the most affordable places to live in Dhaka. আপনি বললেন it is one of the most prominent places to live in Dhaka. আপনি বললেন it is one of the safest places to live in Dhaka. So আপনার অ্যান্সার কি হলো? Where do you live? I live in Dhanmondi. Sorry. Where do you live? I reside in Dhanmondi. It is one of the most prominent places to live in Dhaka. ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার আইডিয়াল সেন্টেন্স। মানে টাস্ক 1-এ যখন আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি ফুল একটা সেন্টেন্স বলবেন, ফার্স্ট লাইনে অ্যান্সারটা চলে আসবে, সাথে আপনি একটা বা দুইটা সেন্টেন্স লেজ লাগাই দিবেন। এই একটা বা দুইটা সেন্টেন্স লেজ লাগানোর কারণ হচ্ছে, দিস শোজ দ্যাট ইউ আর কনফিডেন্ট, ইউ আর ইন্টারেস্টেড টু কন্টিনিউ দ্য কনভারসেশন। এক্সামিনার মনে করবেন না আপনি কথা বলতে চান। ঠিক আছে? সো এইভাবে অ্যান্সার করতে হবে। দেখেন, কিছু জিনিস একটু মাথায় রাখবেন, আলট্রা স্মার্ট হওয়া যাবে না। ঠিক আছে? এগুলো হয়েছে। এইখানে আপনি এক দুই সেন্টেন্স অ্যাড করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু পাল্টা কোয়েশ্চেন করবেন। যেমন টাস্ক 1 পার্ট 1 শুরু হওয়ার আগে মাঝে মাঝে এক্সামিনার জিজ্ঞেস করবো হাউ আর ইউ ফিলিং। সো আপনি বলবেন আই ফিল গুড, বা আই ফিল ওকে, বা আই ফিল ওকে। কিন্তু অনেকেই এমন হয়েছে, আই ফিল গুড, হোয়াট অ্যাবাউট ইউ। এই যে হোয়াট অ্যাবাউট ইউ, এগুলা করা যাবে না। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। ঠিক আছে? এক্সামিনার সে আপনার পরিচিত কেউ না, সে আপনার বন্ধুও না, সে আপনার টিচারও না। সো ইউ ডোন্ট হ্যাভ টু সে স্যার, ম্যাডাম, অনেকেই স্যার বলতে বলতে শেষ করে ফেলে। স্যার ম্যাডাম কিছু বলা লাগবে না। বিদেশে কিন্তু স্যার ম্যাডাম কেউ বলে না, সবাই নাম ধরে ডাকে। এখানে আমি বলতেছি না এক্সামিনারকে নাম ধরে ডাকতে, আপনাকে তাকে ডাকারই দরকার কি। ঠিক আছে? বাট তাকে ওই প্রপার রেসপেক্টটা দিতে হবে যে হি ইজ ইউর এক্সামিনার, হাউ অ্যাবাউট ইউ, এগুলা বলা যাবে না। ঠিক আছে? সিমিলারলি অনেকে রিলিজিয়াস পার্সপেক্টিভে জিজ্ঞেস করে যে আমি যখন রুমে ঢুকবো আমি কি তাকে সম্বোধন করবো নাকি, সালাম দিব নাকি। এগেন, ইউ ডোন্ট নো দ্য রিলিজিয়ন অফ দ্যাট পার্সন, সো সালাম টালাম বা আদাব যেটাই হোক দেওয়া যাবে না। অ্যান্ড বিদেশে রিলিজিয়ন খুবই সেন্সিটিভ ইস্যু, এগুলো নিয়ে এখানে আছে, সো এগুলো করা যাবে না। সো হোয়াট ইউ ক্যান সে ইজ গুড আফটারনুন, গুড ইভিনিং, ইটস ফাইন। অ্যান্ড যখন রুম ছেড়ে চলে যাবেন বললেন হ্যাভ এ নাইস ডে, ইটস ফাইন। বাট রিলিজিয়াস ওই জিনিসগুলো যাতে না আসে। সো একটু অফ ট্র্যাক হয়ে গেছি। আচ্ছা, টপিকে ফিরে আসি। সো আমরা কি বললাম যে পার্ট 1-এর ক্ষেত্রে আপনি অ্যান্সার যখন দিতে যাবেন, ফার্স্ট অফ অল কোয়েশ্চেন উইল বি ভেরি ক্যাজুয়াল। প্রথমবার কারোর সাথে দেখা হলে যে টাইপের কোয়েশ্চেন হয় এই টাইপের কোয়েশ্চেন। অ্যান্সার যখন দিবেন, আপনার ফার্স্ট লাইনে অ্যান্সারটা চলে আসবে, ফুল সেন্টেন্সে অ্যান্সার দিবেন এবং সাথে এক বা দুই লাইন অ্যাড করে দেবেন। ঠিক আছে? আরও এক্সাম্পল ট্রাই করি। যেমন আপনাকে বলছে ডু ইউ লিভ ইন হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাকে আস্ক করছিল, ডু ইউ লিভ ইন হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। আপনি বললেন I reside in an apartment. It is actually situated in Dhanmondi, which is a very beautiful place to stay in our capital.
দেখেন রিলেভেন্ট, কিন্তু আপনি কিন্তু বলেন নাই আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আই লাইক টু ইট রাইস। এটার সাথে এটার কিন্তু কোনো মিল নেই, মানে সেন্টেন্স জোর করে বাড়াবেন না, ঠিক আছে? ইট হ্যাজ টু বি রিলেভেন্ট। সো এখন পার্ট ওয়ানে যেটা রিসেন্টলি অনেক হচ্ছে, পার্ট থ্রির এটা মাস্ট হবে, পার্ট থ্রির এটা হয়, রিসেন্টলি পার্ট ওয়ানেও শুরু হয়েছে। সেটা হচ্ছে আপনি যখন এই যে অ্যাড করছেন কোয়েশ্চেন করছে, আপনি জিনিসগুলো অ্যাড করতেছেন, সামটাইমস এক্সামিনার্স উইল আস্ক ইউ কোয়েশ্চেন্স ফ্রম দ্যাট, মানে এগুলাকে বলা হয় হচ্ছে স্পন্টেনিয়াস কোয়েশ্চেন্স। এগুলো সেটের মধ্যে না, এগুলো এক্সামিনার নিজ থেকে করে। যেমন প্রথমটায় ফিরে যাই, ওয়ের ডু ইউ লিভ, আপনি বললেন রিসাইড ইন ধানমন্ডি, ইট ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেসেস টু স্টে ইন ঢাকা। এক্সামিনার বলল ওয়াই। এই ওয়াই কথাটা কিন্তু কোয়েশ্চেন সেটে নাই, আপনার কথা শুনে এক্সামিনার ওয়াই কোয়েশ্চেনটা করছে। সো গেট রেডি ফর দিস কোয়েশ্চেন্স। পার্ট থ্রিতে এটা হবে 100%, পার্ট ওয়ানেও রিসেন্টলি হচ্ছে, ঠিক আছে? সো আপনি তখন ওয়াই সেফেস্ট প্লেস বলবেন, সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা। সো পার্ট ওয়ান এইভাবেই চলতে থাকে, একটার পর একটা কোয়েশ্চেন। মিনিমাম ইউ ক্যান এক্সপেক্ট 5 to 6 কোয়েশ্চেন্স, ম্যাক্সিমাম লিমিট নাই। আমাকে প্রায় 14-15টা কোয়েশ্চেন করছিল, এক্স্যাক্ট মনেও নাই। আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে ট্রাই করে আমরা এই পার্টটা শেষ করি। আমাকে একটা কোয়েশ্চেন করছিল, হোয়াট মেক্স আ হাউস আ হোম, ঠিক আছে? হোয়াট মেক্স আ হাউস আ হোম। আমি বলছি যে অ্যান্সারটা কীরকম দেওয়া যায় একটু চিন্তা করেন। আচ্ছা, আমি বলি হোয়াট মেক্স আ হাউস আ হোম। I believe my family members make my house a home, because if my family is not there, if I'm not surrounded by my loved ones, it's just bricks and mortars. It's nothing, just an establishment. But when you have your parents, your close ones around you, the place feels like a home. The place feels like a place of love. ঠিক আছে? সো রিলেভেন্ট উত্তর মাঝে মাঝে, মানে ওরা করে কি বাজাইতে থাকে আপনাকে, শেষের দিকে একটু টাফ কোয়েশ্চেন করতেও পারে। ইটস ওকে। অ্যান্ড অনেকে কোয়েশ্চেন করে যে আমি যদি কোনো কোয়েশ্চেন না বুঝি বা না শুনি কী করব। এটা পার্ট ওয়ান পার্ট থ্রি দুইটা। পার্ট ওয়ান ইউজুয়ালি হয় না, পার্ট ওয়ানে খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে না। বাট এগেন ইফ দ্যাট হ্যাপেন্স, আপনার দুইটা অপশন আছে। যদি আপনি কোয়েশ্চেন না শুনে থাকেন, হইতেই পারে শুনেন নাই, হয়তো আসতে বলছে, তাহলে আপনি বলুন could you please repeat the question, খুব ভদ্র হবে, could you please repeat the question। আপনি বলবেন এই রিপিট নো, could you please repeat the question। আর আরেকটা হইতে পারে যে কোয়েশ্চেন যদি না বুঝেন, এমন ওয়ার্ড ইউজ করছে যেটা বুঝেনি নাই, আপনি বলুন could you please rephrase the question, or could you please say that in other words। তখন এক্সামিনার বুঝবে যে কোয়েশ্চেনটা আপনি বুঝেন নাই, সো ও তখন অন্য ওয়ার্ড ইউজ করে বলবে। Again, could you please rephrase the question, but could you please say that in other words। এটা কোনো নেগেটিভ মার্কিং না, আপনি না বুঝতেই পারেন। ইংলিশ আপনি সব জানি না, ওও সব জানে না। সো এক দুইবার এটা হইতেই পারে, কিন্তু বারবার যদি আপনি এগুলো বলতে থাকেন, তখন ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট এ নেগেটিভ ইম্প্যাক্ট, যে ও তো ইংলিশ বুঝেই না। ঠিক আছে, সো একটা দুটো ওয়ার্ডের ক্ষেত্রে ইটস ফাইন, could you please repeat the question, could you please rephrase the question, but you have to be very polite। ঠিক আছে, খুব ভদ্রভাবে জিজ্ঞেস করবেন। পার্ট ওয়ান নিয়ে মূলত এটাই। আর এছাড়া পার্ট টু নিয়ে ভিডিও করছি, ওটা দেখতে পারেন। বাট পার্ট টু, আর একটা জিনিস পার্ট টুতে বলতে ভুলে গেছিলাম, যে অনেকেই করে কি পার্ট টুতে কিউ কার্ড যখন বলে যে ইউ মে বিগিন, তখন তারা প্রথম 10 সেকেন্ড চুপচাপ বসে থাকে, দোয়া পড়ে, এরকম করে। এগুলা করা যাবে না। আপনাকে ইউ মে বিগিন বলার সাথে সাথে ইউ হ্যাভ টু স্টার্ট ইনস্ট্যান্টলি। প্রত্যেক সেকেন্ড আপনি বলবেন না, আপনার মার্কস কমতে থাকবে। অনেকে মনে করে যে একটু টাইম এখানে ডিলে করি, তাহলে 2 মিনিট বলা লাগবে না। নো, ইউ হ্যাভ টু স্টার্ট রাইট অ্যাওয়ে। এটা বলাই বাকি ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার চ্যানেলে।